আজকের মজাদার গল্প সাত রানীর এক কন্যা। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন আগের কথা, উদয়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা উদয় চৌধুরীর ছিল 7টি রানী, কিন্তু রাজার এত সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রাজ্যে এত সুখ, অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। মহারাজের দিকে আর তাকাতে পারি না। আমরা সাতটি রানী, আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে। বদ্যি, কবিরাজ, জ্যোতিষী সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারল না। সবই আমাদের কপাল। আমাদের এত কিছু আছে, অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতেই হয়তো বিধাতা ভুলে গেছেন। না সেজো, ওসব ভেবে আর কি করব। সুদিন একদিন আসবেই, সে প্রতীক্ষাতেই থাকতে হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এই নাও, এগুলো সব তুমি নিয়ে যাও। মহারানী জয় হোক। মা, আমাকে তো খুশি করলে, তোমার মনে সুখ নেই কেন? কি করে সুখ হবে বলো তো? আমরা 7 রানী বোনের মতো, কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি। এই ফলটা রাখো, এটা তোমরা খাবে। দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। এতদিন তো কত কিছুই খেলাম, কিছুতেই তো কিছু হলো না। ও কি কথা সেজো, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। এটা খেলে তো মরে যাব না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? একবার খেয়েই দেখি। কিন্তু ভিখারি তো চলে গেল, এটা কেমন করে খাবো, কোন নিয়মে খাবো তা তো বললো না। তোমরা সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো, আমি এটি সমান 7টি ভাগে ভাগ করে তোমাদের দেব। বড় রানীর কথা সবাই মেনে চলে। তারপর সবাই একসাথে সেই ফল খায়। আমি বাণিজ্যে যাব, ফিরবো 6 মাস পর। মহারাজ, আপনার সিদ্ধান্ত যথার্থ, তবে আপনি 2 দিন পরে যান। সূর্যগ্রহণ আগামীকাল, এ সময় বাইরে যাওয়াটা শুভ নয়। আমার জীবনে শুভ বলে কিছু আছে কি ছোট রানী? দেখো না, একটা সন্তানের আশায় 7টা বিয়ে করলাম, অথচ আজও আমার বাগান ফুল শূন্য। তাই বলে হতাশ হবেন না মহারাজ। আশাকে বাঁচিয়ে না রাখলে আশা পূরণ হবে কেমন করে? আমিও তো আশা করতে চাই মেজরানী, কিন্তু মনের জোরটা কোথায় যেন ফিকে হয়ে গেছে। মহারাজ, আপনার জন্য মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। পূর্ব দিকের প্রজারা সমস্যায় আছে। সবার সমস্যা তো আমি সমাধান করি, আমার সমস্যা কে সমাধান করবে? তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে চিন্তিত? তখনই বড় রানী মাথা ঘুরে পড়ে যায়। বড় রানী, তোমার কি হয়েছে? চোখ খোলো। মহারাজ, রাজবৈদ্য মশাইকে খবর দিন। সবাই বড় রানীকে তার কক্ষে নিয়ে গেল। সবাই খুব চিন্তিত। রাজবৈদ্য ভালো করে বড় রানীকে পরীক্ষা করলেন। বৈদ্যমশাই, কি হয়েছে? বড় রানী ঠিক আছে তো? আপনি তো কিছু বললেন না। খুশির খবর মহারাজ, বড় রানী সন্তান সম্ভবা। এ যে আমাদের রাজ্যের জন্য বিশেষ সংবাদ। তবে মহারাজ,
বড় রানীর বিশেষ যত্নের প্রয়োজন। আমরা আছি তো, আমরা সব দেখে রাখবো। আপনি একদম চিন্তা করবেন না। যে আসছে সে তো একজন বাবা পাবে, কিন্তু 7টি মা পাবে। তাকে এত ভালোবাসবো যে সবাই তাকিয়ে দেখবে। প্রজাদের ডাকো, সবাই উল্লাস করো, দরিদ্র সেবার আয়োজন করো, মিষ্টি বিতরণ করো। আজ এত বছর পর আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। মহারাজ, আপনি শান্ত হন, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি বাবা হবেন, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি বাণিজ্যে যাওয়াটা বন্ধ করুন। এ সময়ে বড় রানীর পাশে আপনাকে প্রয়োজন। বেশ, তাই হবে। এই নাও বৈদ্য, এটা তোমার পুরস্কার। তুমি আজ সেই খবর দিয়েছ যেটার অপেক্ষায় পথ চেয়েছিল গোটা রাজ্য। রাজ্যে সবাই খুব খুশি ছিল। এদিকে সবাই ভিখারির অবদান প্রায় ভুলেই গিয়েছিল। বড় রানী, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? বলো, তুমি কি খেতে চাও? আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন মহারাজ। আমাদের জীবনে যে মানুষটা এত খুশির রঙে রাঙিয়ে দিয়েছে, আমি তাকে কিছু দিতে চাই, যাতে তার সারাটা জীবন দুধে ভাতে কেটে যায়। কে কে সেই মানুষ? সে এক ভিখারি। সে যে কোথায় থাকে তা আমি জানি না, তবে আমি তাকে কথা দিয়েছিলাম। এই, কে আছো? রাজ্যের সকল ভিখারিকে ডেকে নিয়ে এসো। আজ কাঙালি ভোজের ব্যবস্থা করো। এরপর রাজ্যের সকল ভিক্ষুক কাঙালি ভোজে এলো। রাজ্যের সকল ভিক্ষুক এলেও সেই ভিক্ষুককে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে এক ভিখারি খাবার সময় খাবারের মধ্যে অনেকগুলো চুল দেখতে পেল, আর সেই চুল দেখে ভিখারি খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল, যে কেশের জন্য খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ও কি কথা! এই যাও তো যাও, একেই খেতে পায় না, তার উপর আবার অভিশাপ করে। সব বেঈমান। রাজা যতই করুক কোনো নাম নেই। কি হয়েছে দাসী? দেখুন না ছোট রানীমা, এই ভিক্ষুক বলছে চুল পড়া খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ওখানে তো কেউ নেই। যাও দাসী, তাকে খুঁজে নিয়ে এসো। সে তার অভিশাপ তুলে না নিলে সেটা যদি ফলে যায়, তখন অনর্থ হবে যে। যাও। কিন্তু অনেক খুঁজেও ওই ভিখারিকে কোথাও পাওয়া গেল না। এত বছর পর মা হব, তারপরও যদি সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্মায়, তখন সবাই বলবে মায়ের পাপের ফল। আমি কোন মুখে আমার সন্তানের সামনে দাঁড়াবো বলতো? সন্তান আমাদের, যেমনই হোক না কেন ও আমাদেরই থাকবে। ওসব ভেবো না বড় আপা, তোমার শরীর খারাপ হবে। আরে সবার কথা গায়ে মাখতে নেই। কেউ যদি ইচ্ছে করে খাবারে চুল মেশায়, এটা বড্ড বাড়াবাড়ি। তবুও যে আসবে, ছেলে হোক বা মেয়ে, তাকে আমরা মাথায় করে রাখবো। অবশেষে এলো সেই দিন। দাসী এসে খবর দিল, মহারাজের জয় হোক। মহারানী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও কন্যা দুজনেই ভালো আছেন। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। আমি এখনই আসছি বড় রানী, আমার কন্যাকে নিজের চোখে দেখতে। ধন্যবাদ মহারাজ। এই, কে আছো? যাও, সকলকে খবর দাও, আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। যাও, উৎসবে মেতে ওঠো। এদিকে বড় রানী বড্ড চিন্তিত। তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই, অথচ কি মায়া ভরা মুখ। বড় রানী কেঁদেই চলেছেন। সব আমার পাপের ফল।
আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে। তাই তো আমার কন্যার এই পরিণতি। সবাই আড়ালে হাসবে। আমার কন্যার জন্যে মহারাজ আর রাজ্যের বদনাম হবে। কি যে বলো, বদ্যি কবিরাজ আছে তো? ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে। আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে? তার কোনো যত্ন হবে না? চুলই তো জীবনের সব নয়। সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ। কে কি ভাবলো ওসবে আমাদের ভারে বয়েই গেল। একবার ভাবো তো, ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক। মহারাজ, আমাদের কন্যার একটা সুন্দর নাম দিতে হবে কিন্তু। আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা। সে সব জয় করতে পারবে। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ও আমাদের পরিণীতা, আমাদের আদরের পরি। সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনার শেষ ছিল না। কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না। মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দেব কেমন করে? কে করবে আমার টেকো মেয়েকে বিয়ে? এখন তো রাজকন্যা অনেক ছোট। এখন এসব ভেবে কষ্ট পেও না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাই তো জীবনের সব নয়। আপনারা আবার দুশ্চিন্তা করছেন। আমাদের পরীর রাজপুত্রের সাথেই বিয়ে হবে। আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে। এসব তো আমিও ভাবি ছোট রানী, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। পরীকে গোসল করিয়ে দিয়েছি। ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা। মহারাজ, মেয়ে আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। লোকের কথা না শুনলেই হয়। আসুন মহারাজ, আপনার খাবার দিয়েছি। পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে। ওর কারো পরিচয়ের প্রয়োজন পড়বে না। এরপর 7 মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা। তো বন্ধুরা, এবার কি হবে? সত্যি কি ওর টেকো মাথায় চুল গজাবে, নাকি চিরকাল টেকো হয়ে থাকবেও? দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই গল্পের আরো পর্বগুলি দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।